বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে একেবারে চিরতরে বাধ্য করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা একেবারেই অবাধ্য, স্ত্রীর উপরে বিনা কারণে অত্যাচার করে থাকে, মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে। এমনকি অত্যাচারের মাত্রা এত পরিমাণে বাড়িয়ে দেয় যাতে করে স্ত্রী তার বাবার বাড়ি চলে যেতে বাধ্য হয়, আর কখনো যেন ফিরে না আসে। এগুলোর অনেকগুলো কারণ রয়েছে। পৃথিবীতে যত নারী রয়েছে প্রত্যেকেই চান স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামীর মহাব্বত পাওয়ার জন্য, স্বামী যেন আপনার বাধ্য থাকে এই বিষয়টি চান না। এর সংখ্যা একেবারে জিরো বলাই চলে। দেখা যায় অনেকের ক্ষেত্রে স্বামীর অবাধ্যের পরিমাণ বেশি, অনেকের ক্ষেত্রে কম। আবার অনেকের ক্ষেত্রে স্বামীর অত্যাচারের পরিমাণ কম, অনেকের ক্ষেত্রেই স্বামীর অত্যাচারের পরিমাণ বেশি। আপনারা এই অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য, স্বামীর অত্যাচার বন্ধ করার জন্য, স্বামীর প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ বৃদ্ধি করার জন্য, পরকীয়া বন্ধ করার জন্য আপনারা অনেক আমল করেন, অনেক তদবির করেন, অনেক শায়েকদের কাছেও যে আমল তদবির নিয়ে আসেন, কিন্তু ফলাফল কিছুই হয় না। এর কারণ রয়েছে, আপনারা যখন কাউকে বাধ্য এবং বশ করার জন্য, অত্যাচারী স্বামীর মুখ বন্ধ করার জন্য, অত্যাচার বন্ধ করার জন্য, পরকীয়া বন্ধ করার জন্য কোনো আমল করবেন, আর ওই আমলের মধ্যে যদি আপনি আজিমের দিহিরুশিয়ার প্রয়োগ না করেন, তাহলে রুহানি জগৎ থেকে, ফেরেশতা জগৎ থেকে, জিন জগৎ থেকে, অদৃশ্য জগৎ থেকে আপনার কাজ কখনোই পরিপূর্ণ করে দিবেন না। আপনারা শুধু আমল করবেন, কিন্তু আমলের কার্যকারিতা কখনই পাবেন না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনারা নিজেরাই অনেক আমল করে তদবির করে দেখতে পাবেন যে আমল থেকে ভালো কিছু পান না। তার কারণ হচ্ছে আমল করার জন্য যে সকল নিয়মগুলো মেনে আমল করতে হয়, যে বিষয়গুলো প্রয়োগ করতে হয়, তার আপনার পুরোপুরিভাবে প্রয়োগ করতে পারেন না, অথবা এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা নেই। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এমনও স্বামী রয়েছে যারা স্ত্রীকে এমনভাবে অত্যাচার করে, এমনভাবে গালিগালাজ করে, মারধর করে এবং শরীরে লীলা ফোটা, এমনকি রক্তক্ষয় এমনভাবে হতে থাকে শরীর থেকে, তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। এগুলো হওয়ার অনেকগুলো উল্লেখযোগ্য কারণ রয়েছে। তার মধ্যে হচ্ছে দুটি কারণ আপনাদের মাঝে উল্লেখ করি। একটি হচ্ছে শ্বশুর বাড়ির শত্রুরা, অথবা আশেপাশের শত্রুরা, অথবা আপনার কোনো বিশেষ শত্রু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য, বিচ্ছেদ সৃষ্টি করার জন্য, মারামারি সৃষ্টি করার জন্য, অমিল সৃষ্টি করার জন্য জাদু কুফরি বাঞ্ছনা করে থাকে, এমনকি জিন চালান দিয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী পরকীয়ায় লিপ্ত হয়, নেশাগ্রস্ত থাকে, অথবা দেখা যায় স্বামীর পরনারীর প্রতি এত আকর্ষণ থাকে সে স্ত্রীকে কোনো মতেই সহ্য করতে পারে না। দেখা যায় ঘরে সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন খেয়ে থাকলো না না খেয়ে থাকলো, তাদের কিছু আছে না নেই, সেদিকে স্বামীর তোয়াক্কা নেই, অথচ হাজার হাজার লাখ লাখ টাকা সেই খারাপ নারীর পিছনে ব্যয় করে। তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সে, অথচ ঘরে আসলে তার আচরণ দেখে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ সেই ব্যক্তি। কারণ তার ভিতরে সেই সততা নেই যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করবে যে তার স্ত্রীর সাথে সে কেমন আচরণ করেছে, সন্তানদের সাথে কেমন আচরণ করেছে, মা বাবার সাথে কেমন আচরণ করেছে, এই কথা তার কখনো চিন্তাই হয় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে, এই ব্যাপারে প্রশ্ন করবে, এটা সে আন্দাজি কখনো করতে পারে না। অথচ সে ধার দেনা করে হলেও, কোনো মূল্যবান জিনিস ক্ষতি করে হলেও সেই খারাপ নারীদের পিছনে এমনভাবে টাকা ব্যয় করতে থাকে মনে হয় টাকার কোনো অভাবই তার নেই। তার আচরণ দেখে মনে হয় যে একেবারে হচ্ছে সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সেই সকল মা ও বোনেরা যারা হচ্ছে দীর্ঘদিন থেকে স্বামীর অত্যাচার নির্যাতন দ্বারা বিভিন্নভাবে অতিষ্ঠ, অনেকেই রয়েছে সহ্য করতে পারে, আবার অনেকেই সহ্য করতে না পেরে বাবা এবং ভাই বোনদের কাছে চলে আসে। আবার অনেকের মা ও বাবা বেঁচে নেই, তাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যায়। দেখা যায় তাদের মা বাবা না থাকার কারণে ওই স্বামীকে শায়েস্তা করার মতো কেউ থাকে না, বোঝানোরও কেউ থাকে না। কারণ এর বিষয়ে এই স্বামী যে খারাপ কিছু করবে এই ব্যাপারে ইন্ধন দেয় স্বামীর মা, বোন, ভাই, খারাপ যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় ইন্ধনও দিয়ে থাকে। যাই হোক, আপনাদেরকে এমন একটি আমলের কথা আজকে বলে দিব, যদি একবারের জন্য এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, আপনার স্বামী এই জীবনে আর কখনোই আপনার অবাধ্য হবে না, এবং আপনার উপর বিন্দু পরিমাণ অত্যাচার, নির্যাতন, গালিগালাজ কোনো কিছুই করবে না। আমলটি করবেন, সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনি যে কাজটি করবেন, অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে একটি নির্জন জায়গা বেছে নেবেন, অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে ঘরের চারপাশে সুগন্ধি আতর ছিটিয়ে, অথবা
কিছু আগরবাতি জ্বালিয়ে নেবেন। যদি এগুলো সম্ভব না হয়, এগুলো ছাড়াই পাক পবিত্র হয়ে আপনি আমলটি শুরু করবেন। তবে কিবলামুখী হয়ে স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করেই এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করলে আল্লাহ তাআলার রহমতে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এই কয়দিন যে কোনো সময় করতে পারবেন। তবে কোন সময়গুলোতে স্বামী বাধ্য করার আমল করা উত্তম, সেই সময় যদি আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে খুব বেশি কার্যকারিতা পাওয়া যায় এবং যেটা কার্যকারিতা সারা জীবন থাকে। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ফেরেশতা জগৎ, জিন জগৎ, রুহানি জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো পেয়ে যাবেন, যেগুলো আর পৃথিবীর কোথাও পাবেন না। এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম। আপনারা এই আমলটি করার জন্য এক টুকরা সাদা কাগজ সামনে নেবেন। এরপরে এই তাওসামটি আমি যেভাবে লিখেছি হুবহুব সেইভাবে লিখবেন, কিন্তু এই ঘরটি একটু বড় করবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লিখতে হবে। আপনি তাওকিল আকারে এখানে আপনি লিখবেন, এই তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের অন্তরে লজ্জা স্থানে সারা অঙ্গ প্রত্যঙ্গে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য, তাকে উত্তেজিত রাখার জন্য, আমার প্রতি আকৃষ্ট রাখার জন্য, বাধ্যবশ করার জন্য, সারা জীবনের জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান, ঠিক এই জায়গার মধ্যে লিখতে হবে, অর্থাৎ কতটুকু বড় করতে হবে ঘরটি আপনি নিজেই নির্বাচন করে নেবেন। আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালু ইয়াখুদ্দামা হাদাত তাওসাম বিজলবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জালু ওয়া সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি যখন এইভাবে আপনার লেখা শেষ হয়ে যাবে তখন তাওসামটি সামনেই রাখবেন। এরপরে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়ে থাকি, যার কারণে সারা জীবন স্বামী বাধ্য এবং বশ থাকবে। এখানে বেশ কিছু জিনিস প্রয়োগ করতে হবে। আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে একটি সূরা দেখিয়ে দিচ্ছি। সূরা প্রত্যেকের মুখস্থ রয়েছে, না থাকলে সমস্যা নেই, বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন। এই যে সূরাতুল আলাম নাশরা, শুরুতেই আপনি বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন। এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক থেকে শুরু করে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অর্থাৎ সম্পূর্ণ সূরাটি একবার আপনি পাঠ করবেন, শুরুতে বিসমিল্লাহির রহমানির পাঠ করে। তবে যাদের আরবি জানা নেই এই সূরার, তারা বাংলা উচ্চারণ দেখে পাঠ করবেন। ঠিক একবার পাঠ করার পরে আপনি শুরুতে কিন্তু একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে নেবেন, এরপরে সূরা পাঠ করে এই যে তাওকিলটি এখানে আপনি লিখেছেন এই তাওকিলি মুখে বলবেন। এরপরে হচ্ছে আপনি এই তাওসামের মধ্যে ফু দিবেন, এভাবে আবার সূরাটি পাঠ করবেন। তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শেষে গিয়ে এই তাওকিল আবার মুখে বলে ফু দিবেন। এইভাবে 7 বার এই সূরাটি পাঠ করবেন, প্রতিবার শেষেই তাওকিল বলে আপনি তাওসামের মধ্যে ফু দিবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটার কারণে রুহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য, সেই আজিমাত দিহরুশিয়া আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলি মুতআলি ফি উলুইহি আইনাল আজনাদিল কাবিয়াতু আইনাশ শামহা মারিয়াতান আইনা কারদুমিন ওয়াদারদামিন আইনা আসবিন আইনা সাহিবুল জাবালিদ দখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আযীবু বিহাক্কিল আসমাইল ইবরানিয়াতি বারহামুতা শাইমুতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা হচ্ছে এই আজিমাত দিহরুশিয়া নিজেরা পাঠ করেন আর আমার মুখ থেকেই শুনেন। শেষে কিন্তু আপনাকে হচ্ছে সেই তাওকিল যেটা আপনি লিখেছেন সেটা মুখে বলতে হবে, তারপর হচ্ছে তাওসামের মধ্যে ফু দিতে হবে। তবে কতবার এই আজিমাত দিহরুশিয়া পাঠ করবেন, কতবার তাওকিল বলবেন একটু পরেই বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, আপনারা এই তাওসামটি সামনে রেখেই
যদি নিজে পাঠ করেন অথবা আমার মুক্তি শুনেন, আজিমাত দিহরুষে একবার শুনবেন, সেটা তাওকিল বলে ফু দিবেন। এইভাবে 7 বার শুনবেন, 7 বারই হচ্ছে তাওসামের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে তাওসামের মধ্যে সামান্য আতর মেখে অথবা আপনি আগরবাতির গুঁড়া দিয়ে তাওসামটিকে কয়েকটি ভাঁজ করবেন। ভাঁজ করে আপনার ঘরের যে কোনো জায়গায় পুঁতে রাখবেন। যদি পুঁতে রাখা সম্ভব না হয়, ঘরের মধ্যে সযত্নে যে কোনো জায়গায় রেখে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই আমল আপনি যেদিন করবেন, যখন করবেন, তারপর থেকে সারা জীবন আপনার স্বামী আপনার বাধ্য থাকবে, বশ থাকবে। জীবনে কোনোদিন আপনার অত্যাচার করবে না, নির্যাতন করবে না, গালিগালাজ করবে না, জীবনও কখনো করতে পারবে না ইনশাআল্লাহ। কেউ জাদু কুফরি করেও আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না, জিন চালান দিও না। শুধু আমলটি আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।